কি গো, বরপক্ষ না কোনে পক্ষ? আমি ভাই দুই পক্ষেই আছি। বিয়ের পিঁড়ি। বাঙালি বিয়ের একটি অন্যতম প্রধান উপাদান হলো এই বিয়ের পিঁড়ি। দুটো মানুষের ভবিষ্যৎ জীবনের স্বপ্ন বোনা, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস, একে অপরের কাছে সমর্পণের আসন হলো এই বিয়ের পিঁড়ি। এই পিঁড়ি জোড়া ক্লায়েন্ট আমাকে নিজেই দিয়ে গেছে, আর সেটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে তার উপর প্রথমে সাদা রংটা অ্যাপ্লাই করে তার উপরে এবার লাল রং দিয়ে সুন্দরভাবে টুকটুকে লাল করে নিলাম পরবর্তী কাজের জন্য। আগের দিন পিঁড়িজোড়া টুকটুকে লাল করে রেখে সারা রাত সুন্দরভাবে শুকিয়ে পরের দিন কলকায় হাত দিলাম। ক্লায়েন্ট ছবি পাঠিয়ে আমাকে একটা কথাই বলেছিল, কাজটা আমার হুবহু চাই। ছবিটা সে কোথা থেকে পেয়েছে সে নিজেও জানে না, তবে দেখে আমি চিনতে পেরেছিলাম সুমিতা হালদারের করা পিঁড়িজোড়া। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, এদিক সেদিক করে কিছু একটু অদল বদল করে দিই। বলল না, এই পিঁড়িজোড়া নাকি তার বর পছন্দ করেছে, তাই বলল এইটা যেন আমি হুবহু করে দিই। সুমিতা হালদারের কাজ আমি পার্সোনালি অনেক পছন্দ করি, একজন কলকা আর্টিস্ট হিসেবে তার কাজ খুবই সুন্দর। তবে যারা আর্ট পছন্দ করেন বা আর্টের সাথে যুক্ত তারা হয়তো সকলেই এই কথাটা রিলেট করতে পারবেন, কোনো কিছু দেখে হুবহু করতে গেলেও সেটার মতন কখনোই হুবহু করা সম্ভব নয়। নিজের হাতের করা কাজ দ্বিতীয়বার করতে গেলেও প্রথমবারের মতন সেটা কখনোই হয় না, কারণ প্রতিটা মানুষের হাতের টান আলাদা, ভাব আলাদা, আর এটাই হয়তো শিল্পের আসল বৈশিষ্ট্য। তবে আমাদের সকলের গন্তব্য একটাই, সেটা হলো সুন্দরের সৃষ্টি করতে হবে, কারণ একজন আর্টিস্টের হাতের কাজই তার রুচি বা গুণগত মানের পরিচয় দেয়। আর আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিনটি, সেটি হলো বিয়ের দিন, যেটি কতটা গুরুত্বপূর্ণ সেটা কোনো ভাষায় প্রকাশ করে হয়তো বলা সম্ভব নয়। আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ বিশেষ দিনটিকে আরো বিশেষ আর শৈল্পিক করে তোলার জন্য যে দায়িত্ব আপনি আমাদের হাতে দিয়েছেন তাকে একটু বিশ্বাস করুন। সাধারণত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন চতুর্থ বর্ষের ছাত্রী। পিঁড়ি, কুলো, গাছকৌটো, পানপাতা এই ধরনের কাজগুলো যারা করে তাদের মতন হয়তো অর্ডার নেওয়ার সময় বা সুযোগ আমার হাতে থাকে না। হঠাৎ নিজের গণ্ডিতে কাজ করতে করতে যখন একটা একঘেয়েমি চলে আসে, তখন আমি এই ধরনের কাজগুলো করে নিজেকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করি। আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে যে কাজটা আপনি অর্ডার দিয়ে নিচ্ছেন সেক্ষেত্রে আপনার যথেষ্ট রুচিসম্পন্ন হতে হবে। কিছু শৈল্পিক কাজ নিয়ে বিশেষ দিনকে আরো বিশেষ করার যে ব্যাপারটা, সেক্ষেত্রেও অনেক দর কষাকষির বিষয়টা অনেকটা বেমানানি দেখায়। তবে এত মানুষের ভিড়ে যাদের সাথে আমি আজ পর্যন্ত কাজ করেছি তারা আসলেই রুচিসম্পন্ন। আমাকে অনেকেই প্রশ্ন করেন এখানে আমি কোন ধরনের রঙগুলো ব্যবহার করি। এখানে বেস কালার হিসেবে আমি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করেছি। এই কাজগুলো কমপ্লিট করার পর দেখে যতটা শান্তি মনে হয়, করার সময় শুধু একটা কথাই ভাবতে থাকি, এইবার আমার ঘাটটা বুঝি গেল। পুরো পিঁড়িতে হোয়াইট কালারের কলকা করার পর এবার অরেঞ্জ কালার দিয়ে ডিটেলস করে দিচ্ছি, একদম ফিনিশিং যেটাকে বলা যায়। এই পুরো কাজটাতে 2 দিন টানা আমি 6 ঘন্টা করে কাজ করেছি এক একটা পিঁড়িতে। আর একদম শেষে পিঁড়ির কোনায় যখন এই ডটগুলো দিচ্ছিলাম তখন আমার কি দারুণ যে একটা শান্তি হচ্ছিল। যাক বাবা, কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি। প্রায় অনেক দিন পর একটু সময় হাতে নিয়ে আমি এই পিঁড়ি জোড়ার কাজটা কমপ্লিট করেছি। আমার পুরো দিনের দৈনন্দিন রুটিন দেখলে আমার মাঝে মাঝে মনে হয় আমি হয়তো এবার পাগলই হয়ে যাব। কাজটা করতে যেমন আমার খুবই কষ্ট হয়েছে, কাজটা করার পর আমার ভীষণ ভালো লাগছিল। আর তেমনি আপনাদের সাথে কোনো কাজের ভিডিও শেয়ার করার পর যখন আপনারা আমাকে অনেক বেশি আশীর্বাদ করেন এবং অ্যাপ্রিসিয়েট করেন, তখন মনে হয় এই কষ্টগুলো আসলে কিছুই নয়। আজকে আমার এই পিঁড়ি জোড়ার কাজটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।